আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে 10:30। আজকে ঘুম থেকে উঠছি আমি লেটে। ঘুম থেকে উঠছি 9টা বাজে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি আর সকালে উঠতে লেট হয়েছে, শরীর অনেক দুর্বল। তো উঠে হচ্ছে আমি গোসল করে ফেলছি ফার্স্ট টাইম, কারণ কেমন যেন অশান্তি লাগতেছিল। আর এই থ্রি পিসটা পরলাম। এই থ্রি পিসটা পরতে গিয়ে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দেখি থ্রি পিসটা হচ্ছে কিসে যেন কাটছে। সেইটা দেখতে যাই আমি আরো ঘটনা ঘটাইছি। দেখেন, থ্রি পিসটা হচ্ছে একদম নতুনও না। নতুন বলতে ধরেন একদম নতুন হয় সেরকম না, কয়েকবার তো পড়া হয়েছে, আপনারা দেখছেন। এটা এরকম একটা ছিদ্র দেখতেছি আলমারির ভিতরে। আর আমার তো কাঠের আলমারি, ওই যে আপনারা জানেন। কিন্তু এটা ছিঁড়লো কে ভাই? এই চিন্তা করতে করতে আমার 1 ঘন্টা চলে গেছে। মানে ভাবছিলাম আলমারির ভিতরে হয়তো তেলা পোকা বা ইঁদুর তো ঢুকতে পারবে না, তেলা পোকা ঢুকছে। পরে আমি আলমারির যত কাপড় ছিল সব বের করছি, কারণ একটা কাটছে মানে বাকিগুলো যে কাটবে না এমন তো কোনো কথা নাই। দেখি যে না, কোনো তেলা পোকা নাই, বাট আমার ফ্রিজটা মনে হচ্ছে তেলা পোকার কাছে সেরকম পিছা পিছা করা। তো যাই হোক কলিজার বোনেরা, একটা লাইক দিয়ে দেন, সবার কাছে অনুরোধ থাকলো। আমি থালা বাসন ধুতে গেছিলাম, বুঝছেন, থালা বাসন ধুতে পারতেছি না, প্রচুর গন্ধ লাগতেছে নাকে। তো তাসনিমকে বলছি যে তাসনিম, আম্মুকে একটু থালা বাসনগুলো ধুয়ে দাও, আমি নাস্তা বানাবো। নাস্তা এখনো বানাই নাই। আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে দেখেন আমার ঘরের ভিতরে প্রচুর কাপড় চোপড়। এই এটা আমি কেন করছি অনেকে বুঝে গেছেন। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, 2-3 দিন ধরে টানা বৃষ্টি, কোনো কমতি নাই। কখনো হালকা, কখনো জোরে। ব্যালকনিতেও কাপড় চোপড় আছে। এই হচ্ছে অবস্থা। এখন একটু ঝিরিঝিরি পড়তেছে, বাট এতক্ষণ অনেক বেশি ছিল। তো কাপড়গুলো যেহেতু ধুয়ে দিচ্ছি, আর এই ধরনের হিজাবগুলা হচ্ছে ধুয়ে যদি পানি সহ রাখা হয় তো হিজাবে না দাগ হয়ে যায়, বুঝছেন। এই জন্য আমি হিজাবগুলা এভাবে মেলে দিছি। বুদ্ধিটা কেমন হয়েছে জানাবেন। আর ভিজা কাপড় ঘরে থাকে, নিজের কাছে ভালো লাগে না। এই তাইফা, উঠি উঠি পড়তে বসো। ব্রাশ করছো? কি চুপ থাকবো? তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠে পড়তে বসো। তবে নাস্তা বানাবো ঘরে, যেহেতু ছিলাম না আজকে 2-3 দিন হচ্ছে আসা হয়েছে। আর এসেই ডাক্তার 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 ডাক্তারের পিছনে দৌড়চ্ছি। মোটামুটি ঘর অর্ধেক ক্লিন হয়েছে, অর্ধেক হয় না। বিশেষ করে আমার রান্নাঘরটা তো ক্লিন হয়ই নাই। তো তাসনিম হচ্ছে এখানে থালা বাসন সব ধুয়ে ফেলছে, ধুয়ে ওখানে ঢুকাই রাখছে। কালকের কিছু ভাত আছে, মমি এসেছে আজকে সকাল সকাল। কালকে সকালে তো ভালো লাগছিল, বাট আজকে সকালের অবস্থা খারাপ। তো আমি থালা বাসনগুলো ধুইতে পারি না, প্রচুর গন্ধ লাগতেছিল নাকে। তাসনিমকে বলছি তাসনিম থালা বাসনগুলো ধুয়ে দাও। তাসনিম ধুয়ে টুয়ে গুছাই দিছে। আমি হচ্ছে এখন নাস্তা বানাবো। কি যে নাস্তা বানাবো সেইটা চিন্তা করতে করতে মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে। ঘরে কিচ্ছু নাই। আহ, ডিম 8টা কালকে না পরশুদিন আনছিলাম, তো 8টা দূরে খেয়ে ফেলছি। মানে আমি একা খাই নাই, সবাই খাইছি। তাসনিম এবার ডিম খায় না, ও একটা পচেও গেছে। তাসনিম কি করতেছো মা? কি ওখানে? কি ওখানে? কে রাখছে ওর উপর ডিম? কেন? কেন? কখন আনছে, কখন রাখছে? তাহলে ওইখানে রাখছে, যা না হয়তো মনে নাই লাগে। হ্যাঁ, বলি গেছে। ডিম 2টা আপনার ভাইয়া নাকি আনছিল, ওই বৃষ্টিতে ভিজাছে, এবার ধরে রাখছে। লম্বা তো বেশি রাখা যায়, আমাদের জন্য কঠিন, ওর জন্য তো সহজ। তো তাই বলতেছে চাপলি খাবে, আমি চাপলি বানাই। চাপলি বানানোর জন্য আটা অবশ্যই আছে।
কিভাবে কাজ করব, শরীর তো একদমই খারাপ। এই জিনিসটা দেখেন, মুখটা অটোমেটিক ভেঙে গেছে, কেউ ভাঙে নাই বা কিছু করে নাই। এখন মুখ ছাড়া বইম দিয়ে আমি কি করতাম বুঝিয়েন না। আর এখানে গরুর মাংস ভিজাই দিয়েছিলাম, তাসলিম বলতেছে আমি গরুর মাংস আর খিচুড়ি করো, যেহেতু বাইরে বৃষ্টি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তাসলিম রে, ইয়া না খাবো। তুমি কি সেবা তাইলে? তুমি তো কিচ্ছুই খেতে চাও না। আমি বাঁচতেছি না আমার জানা, এটা খাবো না ওটা খাবো না, এটা করবো না ওটা করবো না, এরকম করলে আমার তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কি করবো না বলছি? তো খাবা না কেন? চাটনি খাবা না? বললাম যে চাটনি খাবো না, বলে এটা খাবো না ওইটা খাবো না। তো এই চাটনি কি আমি বিগত 1 বছরে বানাইছি? চাটনি আমার পছন্দ না। কি পছন্দ তোর? তোর ঠান্ডা মাথায় কাঁচা মরিচ কতগুলি খা। সেমাই আছে, আটা আছে, সেমাই আনতে হবে, দুধ আছে। সকাল সকাল মিষ্টি দরকার না, আমি আমারটা খাবো। আমার টিপা দেখে খালি টিপাতে কিছু নাই। আমি চাটনি বানাই, যে খায় খাবে, যে না খায় না খাবে। আমার অশান্তি লাগতেছে। কলিজার বোনেরা, অফ ক্যামেরায় আমি গোলাটা গুলে নিলাম। সকাল থেকে ভালোই ছিলাম, রান্নাঘরে এসে আমার 12টা বেজে গেছে। একটু তেল ব্রাশ করে নি, তাহলে ওই চাটনিটা ভালো হবে। পানি দিতে হবে। একটা সিদ্ধ হোক। মনে হচ্ছে রান্না বান্না বন্ধ করে দেয়, শুই থেকে লাগতেছে না, উল্টা উল্টা গেল সব একটার ভিতর ঢুকাইছে। উল্টাই দিলাম এক পাশে এক পাশে। গা যেহেতু কাজতেছে, 2টা ডিম অমলেট করবো, কি তাই খেলে খাইবো, না খেলে আমি 2টা খেয়ে ফেলবো। আমার বড় মেয়ে ডিম খায় না, বললেও খায় না। তো ঠিক আছে, এগুলো ভেজে ফিরে আসতেছি।
চুলাটা আর একটু বাড়াই দিই, তাড়াতাড়ি হয়ে যায়। শান্তি। এই তোমরা পড়তে বসছো? কিসের রং করো? পড়ালেখা বাদ দিয়ে এগুলো কি? প্রজাপতি। তো পড়ালেখা লাগতো না? মায়ের শরীর ভালো না, নিজ দায়িত্ব পড়ালেখা করবে না। কিন্তু কি শব্দ? চাপলি 3টা বানাইছি, একটা তাইফাকে দিয়ে দিছি আর 2টা এখানে। তাসলিমের একটা, আমার একটা। মনে হয় 15 মিনিটের কাজ, আধা ঘন্টা করলাম। শরীরে শক্তি না থাকলে এরকমই হয়। চায়ের পানি দিয়ে দিছি, চা খেলে একটু এনার্জি পাবো। এটা আসো, প্রচুর দুর্বল লাগে, কাজ কাম করতে একটু মন চায় না। একই কথা বারবার রিপ্লাই করি, কি করবো বলেন? হাতে তো লাগে না, এটা তো করি না। তাসলিম আসো, একটু ফল ফ্রুটস আনতে হবে, বৃষ্টি কমলে যাব। আপনাদের ভাইয়ের শরীরটাও তেমন ভালো নয়। বিসমিল্লাহ। প্রচুর পেটে ক্ষুধা, খেতে ইচ্ছা করে, যেমন ক্ষুধা লাগছে, বাট খাবারটা মুখে দিতে ইচ্ছা করে না, জোর করে খাচ্ছি। আবার না খেলে মাথাও গুলো। তো চা খাতা দিয়ে দিও। তুমি আসো, একটু সুপার শপে যাবো, বুঝছেন? সুপার শপে গেলে রেডিমেড কিছু নাস্তা পাওয়া যায়, ওইগুলা কিনে আনবো। তাহলে ক্ষুধা লাগলে, যদি বেশি খেতে পারি না, অল্প করে একটু খেলাম। আর কাজ করব সেই শক্তিও নাই যে আমি ঘরে নাস্তা বানাবো, সেরকমও এনার্জি পাচ্ছি না। এটাই করতে হবে। হোম ক্লাসে যাবো না এসিয়া বাজার যাবো ভাবতেছি। তুমি চিনি কম দিও, চিনি বেশি খেলে বমি আসে। চিনি কম দিও। সাপলি খাবা না? মজা হয়েছে তো। সাপলি পরে আগে খা। সাপলি পছন্দ করো নাকি? টিভি দেখতে দেখতে খাইছি কি সারা সকাল লাগাই দিবানি? পড়তে পড়তে খাজা। পিঠা খাই সোজাই যাবি যা। কলিজার বোনেরা, নাস্তা টাস্তা করলাম, রান্না বসাবো, 11:30 বাজে। পোলাও রান্না করবো। এই পোলাও খাবা না খিচুড়ি খাবা? তাসনিম ওয়াইফাই নাই, কারেন্ট গেছিল, কারেন্ট আসছে আর ওয়াইফাই নাই। পোলাও করি। তাইফাকে একবার জিজ্ঞাসা করো তো। তো এখানে হচ্ছে আমি চাউল ধুয়ে নিচ্ছি, অনেকক্ষণ বসে ধুইছি, কারণ এর ভিতরে এই যে ধান ছিল, এগুলো আমার বোনের দেওয়া চাউলতে হয়েছিল, তো নিজেদের তো ওই জন্য একটু ওই যে কুড়া বলে না তুষ বলে, যাই হোক, এই ধানের মতো থাকে, ওইগুলো বেশি ছিল।
আর গরুর মাংস তো ভিজাইছি রে ভাই, তার ভিতরে শুধু চর্বি। প্রথমে 1 প্যাকেট ভিজাইছিলাম, দেখি চর্বি সান, এই পরিমাণ চর্বি। তো মাংস কোথায় পাবো, এই আরো আছে, এগুলো সব চর্বি। পরে আর 1 প্যাকেট ভিজাইছি গোস্ত, দেখি এর ভিতরে চর্বি আছে। কোনো ব্যাপার না, সময় লাগবে এটা আরই। যেহেতু পোলাওটা চালটা রেডি, আমি পোলাওটা বসিয়ে দিই। পোলাও হয়ে যাক, তারপরে গরু মাংস মাখা জোটা করে বসাবো। সময় লাগবে না, একটু ভালো লাগতেছে। এরপরে যদি আবার সমস্যা লাগে তো রান্না বান্না বন্ধ, যাও হোটেলে। তার থেকে ভালো আমি খুন্তিটাই খুঁজে পাই না, কি হয়েছে আমার। এই বাইরে আবার শুরু হয়েছে ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি, এখান থেকে বোঝা যাবে না। কিছু ভেজে চাউলটা দিয়ে দিলাম। স্মেলটা দাঁতের সাথে দাঁত লাগিয়ে যাচ্ছে আমার। খাবো কিভাবে? আমার বোনের এই চাউলগুলো এত মজার, মনে হচ্ছে না আমি খেতে পারবো। এটা ভাজবো ভালো করে, গন্ধটা নিতে পারতেছি না, গন্ধ তো। কিছু গরম মশলা ছিল, ওই ডিব্বার ভিতর থেকে বের করলাম, বের করে এখানে রাখতেছি। এর ভিতরে এলাচ, একটু ফাঁকা থাকলে এর ভিতর থেকে তেল সরা ঢুকিয়ে যায়। তেল সরা আল্লাহ শান্তি না, আমার সব ডিব্বা ডাব্বি মুছতে হবে। এগুলো আমি কবে করবো আর কিভাবে বা করবো? পোলাও গন্ধটা পাগল করে দিচ্ছে আমাকে। আমি কোন পাখে ঢুকছিল, পোলাও বসাইছে, আমার দাঁতের সাথে দাঁত লাগিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। বাইরে বাইরে ভাই, আমি আজকাল কয়েকদিনের ভিডিওতে যা করতেছি বুঝছেন, এডিট করার সময় আমি হাসতে হাসতে মরে যাই। ও মা, যে কি অবস্থা, কি করলাম ভিডিওতে। তো ঠিক আছে, আমি পোলার কাছে যেতে পারতেছি না, মাস্ক টাস্ক পরে ওটা রান্না করে ফিরে আসবো। কই কান্না করি আর গিয়েছে ফরা ফরা, যা ফরা শেষ কর যা। কিছু হয়নি, এই দেখো মিনলাইট দাও দাও শেষ করো। হ্যালো দেখো, সালাম আমি হাজার সময় ভাবে হাঁটবো আর কথা শুনি। হ্যালো আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন। খালি বাহানা, যাও সেখানে চুলগুলো বাঁধতে পারো না, কি করবো? আমার ভালো লাগতেছে না। কলিজার বোনেরা, আমার পোলাওটা হয়ে গেছে আর ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। এটাকে আমি যত তাড়াতাড়ি পারি ভাগতেছি, আমার দ্বারা সম্ভব না এর স্মেল দেওয়া। গাইস, আমি হচ্ছে লেক্সি পড়ছি মুখস্থ করছি, এখন আমি উঠে যাব। আচ্ছা নি, তোমাকে উঠতে কে বলেছে? আমি আর কথা বলবো, চল। আমি আর ছাড়বো না, ছাড়বো না। হ্যালো, আমি উঠে যাচ্ছি, আমি মোবাইল দেখবো।
ও কারেন্ট নাই, কারেন্ট আছে, ওয়াইফাই নাই, ওয়াইফাই নেই, ফিঙ্গার লাইন চলে। তো ব্লগটা হয়ে গেছে, আমি এটা খাবো না, আমার জন্য পানি পাত আছে। আর এখানে গরুর জিব্বা সিদ্ধ দিয়েছিলাম, এইটুকু জিব্বা ছিল। আমি আমার শাশুড়ির থেকে চেয়ে আনছি এইটুকু, জিব্বাটা আমার পছন্দ, এই জন্য। দাদু খাওয়ার মতো তো দাঁতও নাই, গরুর মাংস তো দাদু না খাইলেও মানে এমনি খাইতে পারে না, দাঁত নাই। এরপরে যদি আপনারা দাঁত নাই খাইতে পারেন না, আমি খাই এমনিতে, কিন্তু চাবাই খাইতে পারে না, শক্ত জিনিস। মুরগির মাংস নরম দেখে বেছে দেয়, সলিড মাংস তাই ভাগে, যেরকম সলিড মাংস দেখে বেছে দিই, শাশুড়িকে ওরকম দিই। আমি যখন বলছি তোমার আম্মা তো গরুর জিব্বা খাই না, জিব্বাটা আমাকে দাও, বলতেছে না আমি খাই না, কি খাই খাই না, কি ব্যাগ খাই, কিন্তু খাইতে গেলে পারে না দাঁতের জন্য। পরে দিয়ে না, পরে দিয়ে আবার বলছে না, ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও, পরে দিয়ে আইছি। আর ওরে উঠে না যা, ওরে বাবুরে বাবুরে কি মোটা, কি মোটা, আমাদের জিভের মতো, ঠিক এক পাল্লা তুলতে হইব নাকি? এই দেখেন আপনাদের জিভটা কেমন। ইস আম্মু শক লাগাইও না, পরে আর খাইতে পারবো না। কি জিভের ভিতরে আল্লাহ যা দিছে, এটা ভালো করে তুলতে হবে। আমার জিভটা সব থেকে ফেভারিট, জিভা, গরুর বট, গরুর পা, জিভ্বার যা দাম 800 টাকা কেজি। 1 কেজি জিভা কে খায়? খরিস সবাই মাংস দিয়ে ঠিক আছে, খালি জিভা তো বমি চলে আসবে। কেন? ও মা, জিভ্বার মতো টেস্ট কি আছে? বাতের তলে দিবি সাবাবি, মানে চোখ লাগে। ঘুরাই ক্যামেরাটা নিজের দিক নিতে পারছ না, ক্যামেরার বাবা শিখে নাই এখনো। ঘুরাইতে পারি, কিন্তু আমার অবস্থা তো তোমার থেকেও খারাপ। পোস্তগুলা বড় বড় একটু ছোট করি, কি খেতে ভালো লাগবে। আর এই চর্বি, আমাদের এবার প্রচুর চর্বি, মানে আমাদের গরুর প্রচুর চর্বি হয়েছে। চর্বি নিয়ে নিবো, ডাক্তার আমাকে চর্বি খাইতে বলছে, বলছে প্রেশার লো, চর্বি খা। নিয়ে দাদি খাইতে পারলে খাইলাম, না খাইতে পারলে ফালাই দিলাম, কি তুমি কাট করে নিও কেমন। উপরে তো একটা চামড়া ফালাই দিছি, দুইটা ফালাইছি, দুইটা ফালাইছি, দুইটা ফালাইছি, তার কি ফালাবো, এটা এরকম থাকবে, ও গরুর পায়ের মতো। আই ডোন্ট নো, প্লিজ ময়লা জলা খাওয়াইও না, এত উঠতেছে। হ্যাঁ কি উঠতেছে, আমার নারী বুড়ি মশলা। যারা গরুর কি বলে এটা, জিহ্বা পরিষ্কার করতে পারেন না, আম্মুর থেকে দেখে শিখে নেন। ওরে এতের আরো বেশি হারে, দেখবি আর দোষ বলবি ভিডিওতে। দোষ লাভ নাই ভাই, যে যেভাবে পারে। আমি অসুস্থ মানুষ ভাই, আর দোষ ধরিও। ঠিক আছে বলো। হ্যাঁ কালো কালো একটু খাইলে এটা ভিটামিন। ইস ওর হাতে গেলে সমস্যা, আর থাকতে তো সমস্যা না। কারণ তুমি তো বুঝো, আমি কি বুঝি নাকি? তুই তো কিছু বুঝোস না দুনিয়ার, এটা অবশ্য ভুল ভালো নাই। কলেজার বোনেরা সবকিছু দিয়ে বসাইছি, মশলা টসলা কম দিছি, আর তেল দিব না, কারণ প্রচুর চর্বি দিছি। এই সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিতাম, সরিষার তেল নাই। আমার মনে হচ্ছে মরিচ একটু কম হয়ে গেছে, মরিচ আর একটু দিতে হবে, একটু ঝাল ঝাল না হলে গরুর মাংস
খেতে স্বাদ লাগে না। আমি তো ঝাল খেতে পারি, আপনাদের ভাইয়া খেতে পারে না। ঢাকনি দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা করি। ঢাকনা এখানে আমি খুলে রাখছি, ধোয়া ঢাকনা। ধুলাই একদিকে, যায় আর একদিকে। আর কোনো কাজ নাই, এদিকে সবকিছু দিয়ে দিচ্ছি। সিদ্ধ হলে মানে কষাই ঝোলের পানি দিয়ে একবারে যখন তুলবো তখন ফিরে আসবো। আর এখানে আমি একটা কাজ করছি, সেটা দেখাই। আগে হচ্ছে এরকম ছিল না, বুঝছেন? এই ডিব্বা ডিব্বিগুলো ছিল উপরে আর উপরের গুলো ছিল নিচে। তো এটা মুছে নিছি। এসব জায়গায় হাত দেওয়ার মতো না। ময়লা দেখলে আমার মাথা ব্যথা করে, এই এক ঝামেলা। পরিষ্কার দেখলে শরীর খারাপ থাকলেও মন খারাপ থাকলেও ভাল লাগে, আর ময়লা দেখলে অসুস্থ শরীর আরো অসুস্থ হয়ে যায়। আমার এই পাতিল তো 4টা, এইখানে 4টা রেখে দিব যখন ক্লিন করব, কারণ এখন তো নাই। এখানে 2টা আছে, ওইখানে একটা আছে রান্না করতেছি, আর এখানে একটা আছে। পরে না শুইতে হবে। একবারে রান্না বান্না করে ফিরে আসবো। খুব আরো একটা কাজ আছে, আপনাদের ভাইয়া চলে আসবে এদিকে। কষ্ট হয়েছে, এই কাপড় চোপড়গুলো শুভ হয়ে গেছে, এগুলো তুলে ফেলি। তোমার কেমন হয়েছে বুদ্ধি? বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। বলে ওয়াইফাই আসে না, মাইনাসে ভিডিও সকালে ওয়াইফাই গেছে, এখনো খবর নেই। এই ডিজাইনটা একদিন করছিল, এর ভিতরে মেকআপ, ভাত খাইছে, ভাতের তরকারি না দুই তুলে যাচ্ছে, পরে দিয়ে আবার তুলছে। হিজাবটা 1000 টাকা, একটা হিজাব 1000 টাকা। সবগুলো হিজাব রেখে দিলাম। এটা এটা আরেকটা কাজ করছি, তাসলিমের যে দামি 3 পিসগুলো, ওই দেখেন এগুলা 6 এর উপরে সব, সেগুলো হচ্ছে এরকম প্যাকেট করে রাখছি, কারণ এগুলো না অনেক দেরিতে পড়া হয়, এত তাড়াতাড়ি পড়া হয় না। আর যেগুলো একটু কম প্রাইজের ভিতরে, এগুলো এভাবে রাখছি। আপনার জামাগুলো হচ্ছে বাইরে। ঠিক আছে, আরো বাকি যে যা যা আছে সবকিছু গুছিয়ে ক্লিয়ার আমি রেখে ঘরে দিচ্ছি। একটু দেখাই না, দেখি শুধু হয়ে গেছে।
দেখি আমি কি সুন্দর জামাটা আছে। এই যে কালো জামা গর্জিয়াস জামাগুলা। আর এখানে হচ্ছে আমার সিম্পল নতুন জামা, আর এগুলা হচ্ছে আমার পরার জামা। হ্যাঁ, পরার জামা না, কোথাও যাওয়ার জামা। আর এটা হচ্ছে ভাই, এটা এখানে কেন এরা গোছাইতে মনে নাই। এখানে হচ্ছে আমার আলোচনা, এখানে আছে আমার সব প্যান্ট। এখানে একটা স্কার্ট রাখছি, আর দুটা হচ্ছে আমার সালোয়ার। আর এখানে হচ্ছে অনেকগুলো হাফ প্যান্ট। আর এখানে হচ্ছে আমার স্কুল ড্রেস। এখানে আমার পুরো অনেকগুলো পায়জামা, এখানে পার্পল কালারের, রেড কালারের, আর এটা কিরকম বেবি পিঙ্ক কালার। আর এটা আমার স্কুলের পায়জামা। আর এটা হচ্ছে কিরকম ক্যাট আছে না, ক্যাটের পালংগুলো আছে না, পালংয়ের মতো কিউট। আর এখানে হচ্ছে আমার পিঙ্ক কালারের আরেকটা। আর এখানে হচ্ছে আমি আরেকটা পরে আছি। তিনটা। এখানে হচ্ছে পোলাও, ওরে গন্ধরে গরুর মাংস। আপনাদের ভাইয়া চলে আসছে। তোমার আব্বুকে বলে আম্মু ভিডিও করতেছো তো একটা গেঞ্জি পরার জন্য। তো পোলাও আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি। আমি ভাবতেছি খেতে পারবো কিনা। গরিব মানুষ গেঞ্জি নেই। দুষ্টামি করছে। বিসমিল্লাহ। রে আল্লাহ রে আল্লাহ। দম বন্ধই করে রাখছি, কতক্ষণ একদম দম বন্ধ করে রাখতে কয় তো মরি যাও। তাই ধর ক্যামেরা ধরো দূর থেকে। আরে কি কয় দম বন্ধ করে রাখো, দম বন্ধ করে রাখলে গিয়ে বাইরে মরি যাও। গন্ধটা একটু ভালো না, একটুও মজা না, একদম বাজে। আমার সব পছন্দের খাবার খাই না। একসাথে দিয়ে দিচ্ছি, খাইবো খাইবো। কালারটা সুন্দর আসছে না? এই টাইপা বসে যাও। কি গেঞ্জি বেচছে, ধরো খাও। এই টাইপের না হাতি রাখে দিলে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না। খাও মা, ভাত না পোলাও, পোলাও পোলাও খাও বেবি। কতদিন না খেয়ে না খেয়ে শুকাই গেছে। পোলাও পোলাও, দ্রুত উচ্চারণ হবে পোলাও। হ্যাঁ পোলাও। কেমন হয়েছে হাজবেন্ড? আমি এত অসুস্থ শরীরে রান্না করছি তোমার জন্য, তুমি খেয়ে বলো। হ্যাঁ খায় নাই, খাওয়ার পরে নি মুখে দেয় নাই। তাই পেটের ব্যথা শেষ করে ফেলছে, তারপরে বলতেছে খাওয়ার পরে বলতে পারে। আচ্ছা পুরোটা খাক তারপরে শুনবো। কি তাইপে তো কি সমস্যা, ভাত খায়। ইন্না লিল্লাহ, আমি তেল আমি তো রান্নায় তেলই দিই নাই। আপনারা দেখছেন না যে আমি রান্নায় তেল দিই নাই? ও রাত্রে তো বলতেছে তেল দিছে, তেল দিই নাই, তেল তো দিই নাই। তাই আমার রান্না একটু মজা না? আচ্ছা কালকে থেকে তাহলে তাইপে রান্না করবে, আমি খাবো, ঠিক আছে? আপনারা কিন্তু সাক্ষী, তাইপে রান্না করবে তারপরে আমরা খাবো।
হ্যাঁ তাই সেনসে কারেন্ট চলে গেছে তো ঠিক আছে রেখে দিচ্ছি